এখন তো প্রায় গরম পড়েছে আমাদের এখানে। এই শাকটা খুবই মজা। কে কীরকম এই শাকটা রান্না করেন আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোসনেরা কুকের ব্লগ। কে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো এটা কলমি শাক বলে সবাই, আমরা তো কলমি শাক বলে, জানি না কে কী বলেন। আমি শাকটা এখন বের করে সব কিছু ভালোভাবে বেছে নিয়েছি। এই যে ডাঁটা রয়েছে সেটা দিয়ে অন্য কিছু রান্না করব। ছোটো মাছটি রান্না করলে মজা হয়। আমি ভাবছি পরে রান্না করবো, আগে শাকটা রান্না করে ফেলি। সকালে সব কিছু কাজ গুছিয়ে, অনেক কাজ থাকে না, সব কিছু কাজ গুছিয়ে চলে এলাম রান্নাতে তরকারি অনেক কারি ছিল, বাট হালকা পাতলা কিছু রান্না করে ফেলি আজ, তাই শাকটা রান্না করে ফেললাম। এই তো ভালোভাবে ধুয়ে আমি শাকটা এখন কেটে নিচ্ছি। শাকটা আমার কাটা শেষ হয়ে গেছে, এখন বসিয়ে দিলাম। প্রথমে বয়েল করে নিব। সামান্য একটু লবণ দিয়ে আমি বসিয়ে নিচ্ছি। এদিকে আমি কাপড় ধোয়ার জন্য অবশ্য মেশিনটা ছেড়েছি, এটার আওয়াজে করে কিছু বোঝা যায় না, তাই অফ করে নিয়েছি। শাকটা আমার নরম হয়ে আসছে, এখন আমি রসুন দিয়ে বাগানি দিয়ে দেব। এই তো এখানে রসুন রাখলাম, কাঁচামরিচ রাখলাম, এটা দিয়ে রসুনটাকে ভালোভাবে ছেঁচে দেব। আপনারা শুনলে হাসবেন, আমি কই থেকে বয়সটা দিচ্ছি। উপরে গিয়েছিলাম, দেখে সব আমার হাজব্যান্ড বসে টিভি দেখছেন। আমাদের নিচের রুমে গিয়েছি, দেখে আমার শাশুড়ি শাশুড়ি ওনারা বসে টিভি দেখছেন। সব রুম বিজি। এখন কোনো ওখানে আমি বয়সটা দিবার জায়গা পাচ্ছিলাম না, তাই চলে আসলাম কিচেনে। সেই আমার কিচেন, এখানে বসে বসে বয়সটা দিচ্ছি। কেয়ার করা সারাটা দিন গেছে, একটু টাইম পাইনি যে ভিডিও এডিট করবো, ভয়েস দেবো, তাই রাতে বসেছি। এই তো একটা প্যান বসিয়ে দিলাম, দু তিনটা কি শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচটা একটু ভাজা ভাজা হয়েছে, এখন দিয়ে দিলাম রসুন। রসুনটা দিয়ে দেবো, কিছু পেঁয়াজও কেটেছি, পেঁয়াজও দিয়ে দেবো। এখানে কিছু রসুন রেখেছি, পেঁয়াজ রেখেছি, মেথি রেখেছি, মেথি পাতা, শুকনো মেথি পাতা আছে না, সেটা দিয়ে। এই তো আমার রসুনটা ভাজা ভাজা হয়ে আসছে, এখন দিয়ে দেবো শাকগুলো। বলেই গিয়েছিলাম রসুনের পাতাটা দিতে, আমাদের গার্ডেনে এত রসুনের পাতা হয়েছে, শাকের মধ্যে দিলে তো ভালোই হলো না। আমার একেবারেই মনে ছিল না যে পাতাটা আনতে। হাঁড়িতে শাকটা লেগে গেছে, পড়তে চাচ্ছে না, তাই আমি চামচ দিয়ে শাকটাকে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে বসিয়ে দিলাম। সবাই তো জানেন এই শাক রান্না, বা এভাবে সবাই রান্না করে, কি জানি না, সবাই তো দেখি একেবারে এরকম করে রান্না করেন। আমি যেভাবে রান্না করছি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। এখন দিয়ে দিলাম ধনেপাতা। শাক রান্নাটা আমার হয়ে গেছে, ভিডিওটা আমার শেষ পর্যন্ত চলে এসেছে। আজকে শাক রান্নাটা আপনাদের কাছে কেমন হয়েছে জানাতে বলবেন না। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দিন।